সো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে মিটারিং মোড কিভাবে কাজ করে আর কোন সিচুয়েশনে কোন মিটারিং মোড বেস্ট ওয়ার্ক করবে। সো লেটস স্টার্ট। মিটারিং মোডস বোঝার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে লাইট মিটার অ্যাকচুয়ালি কি হয় আর ওটা কিভাবে কাজ করে। লাইট মিটারের কাজ হলো রিফ্লেক্টেড লাইটকে মেজার করা, যেটা তোমার সিন থেকে রিফ্লেক্ট করে ক্যামেরার সেন্সরে পৌঁছাচ্ছে আর দেখানো যে ফটোটা আন্ডার এক্সপোজ আসছে নাকি ওভার এক্সপোজ আসছে, মানে লাইট বেশি হয়ে গেছে সিনটার মধ্যে নাকি ওটা ডার্ক হয়ে গেছে অনেক। ইন সিম্পল টার্মস তোমরা বলতে পারো যে একটা সিনের মধ্যে লাইটকে মাপার বা ব্রাইটনেসকে মাপার একটা স্কেল। কালার্সের সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিও করো এটা সেমভাবেই কাজ করবে। সো তোমরা যদি ম্যানুয়াল মোডে ফটোগ্রাফি করো তখন লাইট মিটার তোমাকে এক্সপোজার রিডিংটা দেখাবে যে ইমেজটা ডার্ক আসবে নাকি ব্রাইট আসবে অনেক। তারপরে তুমি ম্যানুয়ালি সেটিংস চেঞ্জ করে তোমরা ইমেজটাকে প্রপারলি এক্সপোজ করতে পারো। বাট তোমরা যদি অটোমেটিক মোডস ইউজ করো সেখানে ক্যামেরা নিজে থেকেই সেটিংসগুলো চেঞ্জ করবে, লাইক অ্যাপারচার, আইএসও বা শাটার স্পিড ডিপেন্ডিং অন দ্য অটোমেটিক মোড যেটা তুমি ইউজ করছো, টু ব্যালেন্স অ্যাকর্ডিং টু দ্য লাইট মিটার। ক্যামেরা ম্যানুফ্যাকচারাররা একটা আইডিয়াল ব্রাইটনেস সেট করে রেখেছে ফটোর জন্য, সেটাকে বলা হয় মিডিয়াম গ্রে বা 18% গ্রেও বলে থাকে। সেটা হচ্ছে গ্রে যেটা 18% লাইটকে রিফ্লেক্ট করে। তোমরা যে জিনিসটা ফটোগ্রাফি করছো ওই সিনটা যদি ডার্কার হয় 18% গ্রে থেকে, ক্যামেরা এক্সপোজারটাকে বাড়িয়ে দেবে যতক্ষণ না সেই 18% গ্রে ব্রাইটনেস অ্যাচিভ করছে ক্যামেরা, যখন তোমরা অটোমেটিক মোডসে থাকবে। সেম ভাইস ভার্সা, তোমাদের সিনটা যদি অনেক বেশি ব্রাইটার থাকে 18% গ্রে থেকে, তাহলে ক্যামেরা নিজে থেকেই ওই সেটিংসগুলো ডায়াল ইন করে দেবে যাতে তোমার ইমেজের এক্সপোজারটা কমে 18% গ্রেতে চলে আসে। আর এটা তখনই অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি ক্যামেরা করবে যখন তোমরা অটোমেটিক মোডসে ক্যামেরাটাকে ইউজ করছো, লাইক অ্যাপারচার প্রায়োরিটি বা শাটার প্রায়োরিটি এইসব মোডসে। আর তোমরা যদি ম্যানুয়াল ফটোগ্রাফি করো তাহলে লাইট মিটার তোমাদেরকে শুধু দেখাবে যে ইমেজটা আন্ডার এক্সপোজ না ওভার এক্সপোজ, বাকি তোমাদেরকে ম্যানুয়ালি প্যারামিটার্সগুলো অ্যাডজাস্ট করে মিটারটাকে জিরোতে আনতে হবে। অ্যাকচুয়ালি এটা রিয়েল এক্সাম্পলের জন্য তোমরা স্ক্রিনে আশা করি দুটো ফটো দেখতে পাবে। এখানে একটা হোয়াইট সাবজেক্টের আমি ফটো তুলেছি আর একটা ব্ল্যাক সাবজেক্টের, দুটোই অ্যাকচুয়ালি অ্যাপারচার প্রায়োরিটিতে আমি ফটোটা ক্যাপচার করেছি। সো ক্যামেরা যখনই কোনো হোয়াইটকে ডিটেক্ট করে ভাবে যে ওটা অনেক ব্রাইটার ইমেজ, ক্যামেরা নিজে থেকে আন্ডার এক্সপোজ করে ফটোটা ক্যাপচার করে। আর যখনই তোমরা কোনো ব্ল্যাক সাবজেক্টের ফটো তুলবে ক্যামেরা ভাববে যে ওটা একটা কোনো ডার্ক সিন আন্ডার এক্সপোজ, ক্যামেরা নিজে থেকেই অটোমেটিক্যালি এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেবে টু ম্যাচ দ্যাট 18% গ্রে লেভেল। সো আমি যদি দুটো পিকচার তোমাদেরকে জুম করে দেখাই পাশাপাশি, তোমরা দেখবে যে এই দুটো সেম 18% গ্রে কালারই দেখাচ্ছে, বাট একটা এখানে হোয়াইট কালারের সাবজেক্ট আর একটা এখানে ব্ল্যাক কালারের সাবজেক্ট। এবারে ডিফারেন্ট মিটারিং মোড অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তার কারণ হচ্ছে ক্যামেরা তোমাকে জিজ্ঞেস করছে যে একটা সিনের কোন পার্ট থেকে তোমরা লাইটের রিডিংটা নিতে বলছো ক্যামেরাকে, লাইক হাইলাইটেড পার্ট থেকে লাইটটাকে মেজার করতে বলছো নাকি সেন্টার পার্ট থেকে নাকি ওভারঅল ইমেজটার ব্রাইটনেস ওটার একটা অ্যাভারেজ লাইট মেজার করতে বলছো, সেটাই অ্যাকচুয়ালি মিটারিং মোডস। এবার চলো লাইট মিটারের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেওয়া যাক। লাইট মিটার হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য ক্যামেরাস ভিউ টু দ্য এক্সপোজার অফ দ্য ফটো। এখানে জিরো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে মিডিয়াম গ্রে বা 18% গ্রেকে, মানে ক্যামেরার হিসেবে এটা একটা ব্যালেন্সড এক্সপোজার। আর তোমরা যদি অটোমেটিক মোডসে যদি এক্সপোজার কম্পেনসেশন যদি বাড়াও, লাইক +1 +2 দিকে নিয়ে যাও, তাহলে দেখবে যে এক্সপোজার অনেক বেড়ে যাচ্ছে। আর যদি সেম তোমরা যদি মাইনাসের দিকে নিয়ে যাও তাহলে দেখবে যে ইমেজটা অনেক ডার্কার হয়ে যাচ্ছে বা আন্ডার এক্সপোজ হয়ে যাচ্ছে। বেসিক্যালি যে +1 বা -1 এগুলো হচ্ছে স্টপস অফ লাইট, মানে তোমরা 1 স্টপ ওভার এক্সপোজ করছো বা 1 স্টপ আন্ডার এক্সপোজ করছো ইউজিং দ্য লাইট মিটার ইন অটোমেটিক মোড। আশা করি লাইট মিটার জিনিসটা কি আর ওটা কিভাবে কাজ করে ওটা বোঝাতে পারলাম। এবার চলে যাই ডিফারেন্ট মিটারিং মোডসের ওপর। আর ডিফারেন্ট ক্যামেরা ব্র্যান্ডসের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট নেম পাবে, বাট এই যে মোডসগুলো আছে ওগুলো মোরলেস সেম কাজই করে। সো আমি সনির ক্যামেরা ইউজ করছি। ফার্স্ট অপশনটা যেটা পাবে সেটা হচ্ছে মাল্টি মিটারিং, আর কিছু ক্যামেরায় ওটাকে মেট্রিক্সও বলে থাকে, আর ক্যাননের ক্যামেরায় আই থিঙ্ক ইভ্যালুয়েটিভ মিটারিং বলে থাকে, বাট সেম কাজই করে এই তিনটে মোডস। এখানে পুরো সিনটাকে ক্যামেরা দেখে মোটামুটি সব পিক্সেলস থেকে রিডিং নিয়ে এক্সপোজারটা ডিসাইড করে, আর সেটার মধ্যে ইনক্লুড করে তোমার নিজের যে ফোকাস পয়েন্ট, মানে তোমরা যেখানে ফোকাস করে রেখেছো ওই ফোকাস পয়েন্টটাকেও কনসিডার করে। এই মোডে তোমরা যদি পিকচার ক্লিক করো তাহলে মোটামুটি একটা ব্যালেন্স একটা ইমেজ পাবে। আর খুব যদি ডাইনামিক সিন থাকে, মানে যেখানে খুব বেশি ব্রাইট পার্ট আছে বা খুব বেশি শ্যাডোজ এরিয়াস আছে, সেখানেও অ্যাকচুয়ালি ক্যামেরা সেন্সরের ডাইনামিক রেঞ্জ হিসেবে ক্যামেরা চেষ্টা করবে ইমেজটাকে ব্যালেন্স করার। মানে বাই ডিফল্ট তোমরা যেই ব্র্যান্ডের ক্যামেরা কেনো না কেন, আউট অফ দ্য বক্স ক্যামেরা ম্যানুফ্যাকচারার এই সেটিংসটাই অ্যাপ্লাই করে পাঠায়। আর মোস্ট অফ দ্য সিচুয়েশনের জন্য এটা প্রপারলি ওয়ার্ক করে, বাট কিছু কমপ্লেক্স সিনারিওতে ঠিকমতো কাজ নাও
নাও করতে পারে। ফর এক্সাম্পল, তোমার সাবজেক্ট যদি শ্যাডোজ এরিয়াতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি ব্রাইট একটা লাইট সোর্স থাকে, তাহলে হতে পারে যে ক্যামেরা তোমার যে সাবজেক্টটা আছে ওটাকে আন্ডার এক্সপোজ করে দিতে পারে। নেক্সট মোড যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সেন্টার বা সেন্টার ওয়েটেড। এখানে ক্যামেরা শুধু অ্যাটেনশন দেবে ফ্রেমের সেন্টারে, এজেস গুলোকে ইগনোর করে দেবে, শুধু ফ্রেমের সেন্টার থেকেই তোমার ক্যামেরা এক্সপোজার রিডিংটা নেবে। ইউজুয়ালি পোর্ট্রেট ফটোগ্রাফিতে এটা বেশ ভালোই কাজ করে, তার কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের যে সাবজেক্ট ওটা সেন্টারেই থাকে ফ্রেমে। মানে তোমরা যদি কোনো হেডশট নাও বা ইভেন ওয়েস্ট লেভেলেও যদি তোমরা ফটো ক্যাপচার করো, সাবজেক্ট ইউজুয়ালি ফ্রেমের মিডলেই থাকে, আর সেখানে সাবজেক্টের উপর এক্সপোজারটা প্রপার থাকা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান কর্নার্স। সো কর্নার্স যদি ডার্ক হয়ে যায় বা আন্ডার এক্সপোজ হয়ে যায় ওতে কোনো প্রবলেম নেই, বাট সাবজেক্টটা ওয়েল লিট বা প্রপারলি এক্সপোজ হতে হবে। নেক্সট যে মিটারিং মোড তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্পট বা পার্শিয়াল মিটারিং। এখানে পার্টিকুলার একটা স্মল এরিয়াতেই আমরা ক্যামেরাকে ফোকাস করতে বলছি লাইটের রিডিং নেওয়ার জন্য। এটা আমার কাছে এর যে মানে ইউজেস যে সিনারিও, সেটা প্রোডাক্ট ফটোগ্রাফি বা কোনো ছোট স্মল অবজেক্টের যদি আমরা ফটোগ্রাফি করি, পার্টিকুলার সেখানের এক্সপোজারটাই আমার কাছে ম্যাটার করে। সেই সব ক্ষেত্রে তোমরা এই স্পট বা পার্শিয়াল মিটারিংটা ইউজ করতে পারো। আর এই মোডে তোমরা যখন ফটো ক্যাপচার করবে, তোমরা দেখবে যে যতবারই আমি ফ্রেমিং চেঞ্জ করব ততবারই এক্সপোজার চেঞ্জ হবে ডিপেন্ডিং অন হোয়াট ইজ ইনসাইড দ্য সার্কেল। সো এই সার্কেলের মধ্যে রেস্ট্রিক্ট হয়ে থাকবে তোমার লাইট মিটারের রিডিংটা। নেক্সট অপশন যেটা সনি ক্যামেরার মধ্যে থাকে সেটা হচ্ছে হাইলাইট মিটারিং। আমি জানি না অন্য কোনো ক্যামেরার মধ্যে এটা আছে কিনা। এখানে ক্যামেরা লাইটের যে মেজারমেন্টটা নেয় সেটা পুরোটাই কনসেন্ট্রেট করে হাইলাইটেড পার্টসের উপর, বা বলতে পারো ব্রাইট পার্টের উপর। এই মোডে তোমরা যদি পিকচার ক্লিক করো অটোমেটিকলি, তাহলে হতে পারে তোমার যে ফোরগ্রাউন্ড বা যে শ্যাডো পার্টগুলো আছে ওগুলো ক্রাশ হয়ে যেতে পারে বা ওগুলো আন্ডার এক্সপোজ হয়ে যেতে পারে। বাট তোমাদের যে হাইলাইটেড পার্টগুলো আছে লাইক স্কাইজ বা যে ব্রাইট এরিয়াসগুলো আছে ওগুলো কোনোভাবেই ক্লিপিং হবে না, আর ওর মধ্যে যে ডিটেলসগুলো আছে ওগুলো অলওয়েজ ক্যামেরা প্রিজার্ভ করবে। সো নাও এবার চলে আসছি যে কোন সিচুয়েশনের জন্য কোন মোড বেস্ট ওয়ার্ক করতে পারে যদি তোমরা অটোমেটিক মোডে ইউজ করে থাকো নিজেদের ক্যামেরা। আই থিঙ্ক ওভারঅল শুটিংয়ের জন্য বা নর্মালি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য মাল্টিমিটারিংটাই বেস্ট ওয়ার্ক করবে, যেখানে ক্যামেরা অ্যাকচুয়ালি সব কিছুকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে, যেখানে চান্সেস আছে তোমাদের হাইলাইটগুলো অনেকটা প্রিজার্ভ থাকবে, ইভেন তোমাদের শ্যাডোজ এরিয়াসগুলো মানে ক্রাশ হয়ে যাবে। সো ক্যামেরা অলওয়েজ চেষ্টা করবে একটা ব্যালেন্স ইমেজ তোমাদেরকে প্রোভাইড করা। আর যেটা আগেই বললাম, সেন্টার মিটারিং তোমরা ইউজ করতে পারো বেসিক্যালি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য, যেখানে সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের ব্যাকগ্রাউন্ড বা কর্নারের থেকে। মানে যদি এমন কোনো সিচুয়েশন হয় যেখানে তোমার সাবজেক্টটা একটা শেডের মধ্যে আছে বা ডার্ক এরিয়া আছে আর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ব্রাইট লাইট সোর্স আছে, সেই ক্ষেত্রে তোমরা যদি মাল্টি ইউজ করো মাল্টিমিটারিং, তাহলে দেখবে যে তোমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাও ডার্ক হয়ে যাচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইট লাইটটা আছে ওটাকেও ক্যামেরা অ্যাকচুয়ালি ব্যালেন্স করার চেষ্টা করছে। সো সেখানে আমার মনে হয় যে সেন্টার ওয়েটেডটা ইউজ করা বেশি বুদ্ধিমানের কাজ, তার কারণ সেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লোন আপও হয়ে যায় তাতেও আমার প্রবলেম নেই যদি আমার সাবজেক্টটা প্রপারলি এক্সপোজ থাকে। আর স্পট বা পার্শিয়াল মিটারিং তোমরা ইউজ করতে পারো যখন তোমরা অনেক রেস্ট্রিক্টেড একটা এরিয়া থেকে তোমাদের লাইটের রিডিংটা নিতে চাইছো, লাইক স্মল সাবজেক্টের ফটোগ্রাফি বা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য। আই থিঙ্ক মানে এই দুটোই হচ্ছে বেস্ট সিনারিও যেখানে আমি স্পট বা পার্শিয়াল মিটারিং ইউজ করছি। আর লাস্ট হচ্ছে হাইলাইট মিটারিং। ইউজুয়ালি ব্রাইট কোনো কিছু যদি ফটো তোমরা ক্যাপচার করতে চাও আর যদি ওর মধ্যে ডিটেলসটাও প্রিজার্ভ করতে চাও, দেন দিস ইজ দ্য মোড টু ইউজ। লাইক তোমরা যদি ক্লাউডসের পিকচার ক্লিক করতে চাও বা তোমরা স্কাইজের মানে টেক্সচার দেখাতে চাও, ইভেন কোনো মানে ব্রাইট লাইট সোর্সেরও তোমরা যদি ফটোগ্রাফি করো, সেই ক্ষেত্রে আমার মনে হয় হাইলাইট মিটারিংটা বেস্ট ওয়ার্ক করবে। সো এই ছিল আজকে ভিডিও। আই থিঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে মিটারিং মোডস কি হয় আর ইভেন লাইট মিটার কিভাবে কাজ করে। এরপরেও তোমাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে, তোমরা নিচে অলওয়েজ কমেন্ট করো। আর বাই দ্য ওয়ে, তোমাদের যদি ম্যানুয়াল মোডে ফটোগ্রাফি অনেক টাফ মনে হয়, তোমরা অ্যাকচুয়ালি এই ভিডিওটা চেক করতে পারো, যেটার লিঙ্ক আমি উপরে কোথাও একটা দিয়ে দেবো, যেটার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে তোমরা ম্যানুয়াল মোডে ফটোগ্রাফি করতে পারো উইথ অটো আইএসও, যেটা সিম্পল আর ইজি ওয়ে টু স্টার্ট ম্যানুয়াল ফটোগ্রাফি। আই থিঙ্ক এটা প্রপার ফুল ম্যানুয়াল মোডের থেকেও এটা বেটার ওয়ার্ক করে। মানে আমি এই মোডেই ফটোগ্রাফি করে থাকি। আর ভিডিওটা অবশ্যই চেক করো। আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।